ভাতের সাথে অন্যান্য যেই তরকারি থাক না কেন, ভর্তা হলে তো খাবারের স্বাদটা আরও বেড়ে যায়। তো আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপি নিয়ে এসেছি ভর্তা। আমি ভর্তা বানাচ্ছি এক পিস রুই মাছের লেজ দিয়ে। লেজের টুকরাটা একটু বড় করে নিয়েছি। সাথে নিয়েছি 6 থেকে 7টি মরিচ, শুকনো মরিচ দিয়ে আমার ভর্তাটা ভালো লাগে। তারপর হচ্ছে নিয়েছি 2টি রসুন কোয়া বের করে ওইটা ভেজে নিয়েছি। সাথে আলু দিব আজকে। আলুর সাথে শুধু মাছ দিয়ে ভর্তা বানালে আমার এতটা ভালো লাগে না, আর সাথে একটু আলু বা বরবটি যাই হোক না একটু সাথে দিলে মিক্স করলে আমার কাছে ওই ভর্তাটা বেশি মজা লাগে। তো আমি সব কিছু একসাথে ভেজে নিচ্ছি, আর সাথে আমি পেঁয়াজও ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো। লেজ দিয়ে ভর্তা বানাতে একটু কষ্টই হয়, কারণ কাটা ছাড়তে একটু সময় লাগে। কাটাগুলো বেছে নিয়ে আলাদা করতে একটু সময় লাগে। আর আমি এই ভর্তাটা হাত দিয়ে কষলিয়ে বানাবো। আমি শিলপাটা ছাড়াই আমি ভর্তাটা রেডি করব। মাঝে মাঝে শিলপাটা ধোয়া পরিষ্কার করা এই ঝামেলা থেকে আমি হাতেই এই ভর্তাটা রেডি করে ফেলবো। হাত দিয়ে কষলিয়ে তারপরে সরিষার তেল দিয়ে আমি মেখে তারপর হচ্ছে চটপট আমি ভর্তাটা রেডি করে ফেলবো। তবে শিলপাটায় বেটে যে ভর্তাটা বানানো হয় সেটা সবচেয়ে মজা বেশি হয়, কারণ একেবারে মিহি হয়ে যায়। তা আমার ভর্তা বানানো শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।